মনার্ক লেগেসি অফ আ মনস্টার শেষ করলাম। বিশাল বড় সিরিজ। এই সিরিজটা 10টা এপিসোড রয়েছে এবং প্রতিটা এপিসোড ধরুন 42 মিনিট থেকে 52 মিনিটের ভিতর লয়টার করে। তো কী গল্প কীরকম লাগলো সেই নিয়েই বলবো, কিন্তু তার আগে আপনারা নিশ্চয়ই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি এরকম রিভিউ ভালো লাগে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো স্টোরির ব্যাপারে আমরা যদি বলি, দেখুন এখানে 3টে টাইম লাইন এক্সপ্লোর করা হচ্ছে। সিরিজটা যেভাবে শুরু হচ্ছে আমি সেভাবে বলি। তো 2014-15 যে গডজিলা এসেছিলো, যে ফার্স্ট গডজিলা, তখন যে গডজিলা হঠাৎ করে দেখা দিয়েছিল, তো ওই যে ব্যাটেলটা হলো গডজিলা, সেটাকে ওরা জি-ডে বলছে। তখন একজন সায়েন্টিস্ট মিসিং যায়, আর যে মেয়ে রয়েছে, তো সে ইনভেস্টিগেশন শুরু করে যে তার বাবা কেন মিসিং যায়, তার বাবা কোন সিক্রেট অর্গানাইজেশন ধরে কাজ করছে, এবং সে জানতে পারে মনার্কের ব্যাপারে। এবং তারপর সে গ্র্যাজুয়ালি সে এক্সপ্লোর করতে শুরু করে, ইনভেস্টিগেট করতে শুরু করে যে ওর বাবা কোথায় গেছে, ওর বাবা কী করতো, কে এই টাইটেন, কেন ওর বাবা এই টাইটেন্সদেরকে ট্র্যাক করতো। ও যেরকমভাবে ইনভেস্টিগেট শুরু করতে থাকে, সেইভাবে আমরা মনার্কের ব্যাপারে জানতে পারি। তো বিশাল বড় এই সিরিজ, এবং 3টে টাইম লাইনকে এরা প্রধানত দেখা, অ্যাকচুয়ালি 2টো টাইম লাইনকে দেখায়। জিডের পর যেটা হয় 2014-15 সালে কী হচ্ছে, এবং তার সাথে লেট 1950s মিড 1950s যখন মনার্ক ফর্ম হয়, এবং গডজিলাকে ওরা একটা নিউক্লিয়ার টেস্টের সময় জানতে পারে যে গডজিলা এক্সিস্ট করে। তো সেইটা দেখাচ্ছে। সেখানে ওরা দেখাচ্ছে যে গডজিলাকে ওরা কীভাবে ট্র্যাক করতো, এবং ওরা কীভাবে একটা সিক্রেট সোসাইটি ফর্ম করেছিল বা একটা সিক্রেট লিগ ফর্ম করেছিল, যার ব্যাপারে ইউএস গভর্নমেন্টও জানতো না। তারপর আস্তে আস্তে প্রেসিডেন্ট ইনভলভ হয়, এবং তারা আরও ডিটেলে এই টাইটেন্সদের ট্র্যাক করতে শুরু করে। টাইটেন্সরা কোথায় থাকে, কীভাবে আসে, আর্থের থেকে ওরা কীভাবে এত এত হাজার হাজার বছর লুকিয়ে থাকে, এই বিভিন্ন টাইটেন্সদের ডাইনামিক কী ছিল, প্রিহিস্টোরিক যুগে এরা কীভাবে থাকতো, এদের ভিতরে কীরকম ডাইনামিক্স তখন ছিল, কে একটু ফ্রেন্ডলি হতে পারে, কে একটু অ্যাগ্রেসিভ হতে পারে, কে আমাদেরকে বেশি হার্ম করতে পারে। এই সব ডিটেলসগুলো এখানে কিন্তু ওরা এক্সপ্লোর করছে। তো আপনাদের যদি এই সিরিজের ডিটেলসের ব্যাপারে জানতে হয়, এবং আরও অনেক সাবপ্লটস রয়েছে, এখানে একটা টাইম ট্রাভেল এবং টাইম ডাইলেশনের ব্যাপার রয়েছে। অ্যাক্সিস মান্ডি বলে একটা জায়গা রয়েছে। অ্যাক্সিস মান্ডিতে দেখাচ্ছে যে টাইম আলাদাভাবে মুভ করে, এবং অ্যাক্সিস মান্ডি হচ্ছে, আপনারা যদি কং ভার্সেস গডজিলা দেখে থাকেন, হলো আর্থে চলে গিয়েছিল। তো হলো আর্থ এবং আমাদের যে আর্থটা রয়েছে তার মাঝখানে একটা ছোটো প্ল্যাটফর্ম বা কী বলবো, একটা প্লেনের মতন রয়েছে, যেটাকে অ্যাক্সিস মান্ডি বলা হচ্ছে, এবং সেখানে টাইম একটু আলাদাভাবে মুভ করে। তো সেই জিনিসটা এক্সপ্লোর করা হয়, তো সেইগুলো এখানে এক্সপ্লোর হয়। তো এই নিয়ে হচ্ছে পুরো সিরিজটা। যদি আপনাদের ডিটেলে জানতে হয়, আমি তো আপনাদের একটা ব্রিফ বললাম, এটাকে অনেক কিছু এক্সপ্লোর করা হয়েছে এই সিরিজে। তো ডিটেলে জানতে হলে আপনারা কাইন্ডলি দেখতে পারেন সিরিজটা। আমি কীভাবে দেখেছি আর বলছি না, কিন্তু আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, অ্যাপল প্লাসে স্ট্রিম হচ্ছে। তো পজিটিভ দিক, নেগেটিভ দিক যদি আমি বলি, দেখুন পজিটিভ দিক, আমরা জানি সিরিজে না প্রচণ্ড কার্পণ্যতা করা হয়, বিশেষ করে ভিএফএক্সে। দেখুন কিছু কিছু জায়গায় ভিএফএক্স একটু খাটো হয়েছে, বিশেষ করে যেখানে টাইটান্সরা রয়েছে, সেগুলো আমি মেনে নিচ্ছি। এটা একটা টিভি সিরিজ, সেগুলো আমি মেনে নিয়েছি। কিন্তু ইন জেনারেল যে ভিএফএক্সটা রয়েছে সেটা সত্যিই খুব ভালো, এবং এখানে কালার স্কিম খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং যে টাইটেন্সগুলোকে দেখানো হয়েছে, গডজিলা এবং বিভিন্ন আরও নতুন নতুন টাইটেন্স আসে, তো সেইগুলো খুব ভালো, এবং তাদেরকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, নতুন নতুন ইউনিক তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, এবং সেইগুলো এক্সপ্লেনও করা হয়েছে কীভাবে কেন এই পাওয়ার আসছে ওদেরকে, ওরা কীভাবে এই পাওয়ারগুলোকে অ্যাক্সেস করছে। তো পুরো জিনিসটাকে এখানে দেখানো হচ্ছে, সেইগুলো ডিটেইলিং খুব ভালোভাবে রয়েছে। কিছু জায়গায় ভিএফএক্স হোল্ড আপ করে না, বাট সেগুলো খুবই স্পারিং মোমেন্টস, কেন কি সিন ডিজাইন যেভাবে হয়েছে সেটা খুবই ভালো। এবং আমার সবসময় এটা মনে হতো যে এখানে না যে হিউম্যান ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে পাল্টে দেওয়া হয়েছে। এলিজাবেথ অলসনের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আপনার গডজিলা ফার্স্ট পার্টে রয়েছে, সে পরে আর ফেরত এলো না। মনস্টারভার্সেরই কয়েকজন ক্যারেক্টার সেকেন্ডে আসে, এবং কং ভার্সেস গডজিলা, এবং কং ভার্সেস গডজিলার যে আরেকটা নিউ এম্পায়ার আসছে, সেখানে রেবেকা ফিউগাসনের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা একটা কমন। তাছাড়া সবসময় আমরা পাল্টে যাই, কাজে উই আর নট এবল টু স্টে উইথ দি হিউম্যান ক্যারেক্টার্স। কিন্তু এখানে আপনার হিউম্যান ক্যারেক্টার্সের সাথে লম্বা টাইম স্পেন্ড করছেন, কাজে আপনারা তাদের প্রবলেমস, তাদের যে ডিফিকাল্টিজ, তাদের যে ভয়, ট্রমা, তাদের যে জার্নি, সেগুলো আপনারা বুঝতে পারছেন। জিডের পরে যে মানুষরা ভয়াবহভাবে রয়েছে, তারা এখন একটা গডজিলা প্রুফ বাঙ্কার বানিয়েছে যেখানে ওরা লুকিয়ে যায়। তো সেই আমরা প্যানিক, সেই যে কন্ডিশনগুলো, এই যে টাইটেন্স আসার পর, লড়াই হওয়ার পর কী হচ্ছে, বিভিন্ন স্টেটে যেখানে মারপিট হচ্ছে সেখানের কী অবস্থা, সেইগুলো যেভাবে এক্সপ্লোর করেছে, হিউম্যান ড্রামা, হিউম্যান সেন্টিমেন্টস, সেইগুলো খুব ভালোভাবে হ্যান্ডেলড হয়েছে। এবং ইনভেস্টিগেশন পার্টটাও সত্যি যথেষ্ট এঙ্গেজিংভাবে রয়েছে, এবং যে বিভিন্ন টাইমলাইন যে সুইচ হয়েছে সেইগুলো মোটামুটি সিমলেসলি হয়েছে। এবং যে এত বড় একটা সিরিজ বানিয়েছে, মানে
42 মিনিটের 10টা এপিসোড, খুব কম জায়গায় আপনি বোর হবেন না, বোর হবেন, কিন্তু খুব কম জায়গায় বোর হবেন। এবং এখানে কাস্টিং সত্যি খুব ভালো হয়েছে, এবং যে কার্ট রাসেল আর ওয়েট রাসেল রয়েছে তাদের কাস্টিংটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং তাছাড়া যে অন্যান্য সাইড ক্যারেক্টার্সটা রয়েছে, কাটো বলে যে রয়েছে, তার কাছে আমার খুব ভালো রয়েছে। ইন জেনারেল থ্রিলস অ্যান্ড ফান আপনাকে সত্যিই খুব ভালোভাবে দিতে পারবে, এবং বিভিন্ন জায়গায় হিউমার ইউজ করা হচ্ছে, সেটাও খুব ভালো। টাইটেলসদের এখানে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে হিউম্যান ড্রামার সাথে সাথে, যে আপনাদের যে একটা অ্যাড্রিনালিন রাশ দেবে, আপনাদের যে একটা প্লট ডিভাইস আসবে। অ্যাকচুয়ালি তো ইউএসপি আর দি মনস্টার্স না, তো এই মনস্টারগুলোকে প্রতিটা এপিসোডে কম বেশি করে দেখানো হচ্ছে টু কিপ ইউ ইন্টারেস্টেড। কিন্তু নেগেটিভ পয়েন্টে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যদি ভাবেন যে আপনি গডজিলা বা ওই টাইটেলস আর ফাইট খুব ভালোভাবে দেখবেন, সেটা কিন্তু হবে না। কেন কি এখানে অত বেশি আপনার গডজিলা বা ওই যে টাইটেলসদের ফাইট হবে না। আপনি পুরো সিরিজের যদি আপনি ডিউরেশন দেখেন, মেরিকেটি আপনি গডজিলার ফাইট বা অন্যান্য মনস্টারদের প্রেজেন্স আপনি মেরিকেটি 20 মিনিটস 25 মিনিটস মতন পাবেন। খুবই স্পারিং, যতটা দরকার ততটাই ইউজ করেছে। রাদার ওরা ইনভেস্টিগেশন এবং যে ড্রামা রয়েছে তার উপর ওরা ফোকাস করেছে, সেটা খুব ভালোভাবে করেছে। হ্যাঁ, কিছু কিছু এপিসোডে আমি সত্যিই বলবো যে ওখানে না অনেক বেশি ইনফরমেশন আপনাকে থ্রো করে দেওয়া হচ্ছে, তো আপনি না অনেক ইনফরমেশন আপনার দরকার, অনেক ইনফরমেশন আপনার দরকার নেই, এবং সেটা আপনাকে না খুব র্যাপিডলি দিতে থাকে, এবং অনেক অনেক ইনফরমেশন আপনার কাজে আসবে না। কিন্তু কং ভার্সেস গডজিলার যে এপিক্স ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে এখানে আনা হয়েছে, এবং দেখানো হচ্ছে যে তারা হুট করে যে নিউরাল ডিভাইসটা ওরা তৈরি করেছিল, ওটা ওরা হুট করে তৈরি করেনি, তার পিছনে ওদের একটা লম্বা প্রসেস ছিল, লম্বা রিসোর্স ছিল, তো সেইগুলো এখানে দেখিয়েছে। ডিটেলিং খুব ভালো। হ্যাঁ, অনেক জায়গায় সিরিজটা আপনার স্লো হয়ে যেতে পারে, আপনার মতো মনে হতে পারে টু মাচ অফ ড্রামা এবং টু মাচ অফ সুইচিং অফ টাইম লাইন্স, সেটা আপনার মনে হতেই পারে। ইন জেনারেল আমি এনজয় করেছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমার একটু বোরিং মনে হয়েছে, আবার সেটা ওরা কম্পেনসেট করে দিয়েছে অন্যান্য মনস্টারদের এনে, বা আপনাকে কিছু ইন্টারেস্টিং প্লট পয়েন্ট দিয়ে অ্যাক্সেস মান্ডিকে দেখিয়ে, তো সেইগুলো ইন্টারেস্টিংলি আপনি প্লেস করেছেন। এত বড় সিরিজ বোর আপনারা খানিকটা জায়গায় হবেনই হবেন, ইনফরমেশন আপনার অনেক বেশি বোমবার্ড করা হবে। এইগুলোকে স্পারিং দিয়ে আমি বলবো ইটস আ ভেরি গুড, ভেরি ওয়েল মেড সিরিজ আফটার আ ভেরি লং টাইম। এরকম একটা ফ্র্যাঞ্চাইজি থেকে সিরিজ এত ভালোভাবে এক্সিকিউশন হচ্ছে অনেক দিন পর দেখলাম, আমি খুব এনজয় করেছি। আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।